নবীজি বলেন, জিবরাইল, আমি 23টা বছর আমি দাওয়াতের কাজ করেছি, দাওয়াত দিয়েছি, আমার উম্মতদের সুবিধা অসুবিধা এবং ভালো মন্দ সব কিছু খোঁজখবর নিয়েছি, আমার উম্মতদেরকে আমি দেখে রেখে দিয়েছি রে জিবরাইল। জিবরাইল, আমি যখন চলে যাব আমার উম্মতের জিম্মাদার কে হবে? সুবহানাল্লাহ বলেন। ওখানে গিয়েও আমার নবীজি আমাদেরকে বলে নাই। জিবরাইল আমিন কিঞ্চিত সময়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর দরবারে যাইয়া আল্লাহর দরবার থেকে আবার ফিরে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাজি হইয়া যান, আমার আল্লাহ খুশি, আপনার এতিম উম্মতের জামিনদার আপনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক গ্রহণ করেছে, আপনার এতিম উম্মতের জামিনদার আল্লাহ হয়েছে, আপনি কবুল করে নেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো জানাইয়া দিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ হাবিব, আপনি খালি চাইতে থাকবেন, আমি খালি দিতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি খালি দিতে থাকবো, যে পর্যন্ত আপনি রাজি না হবেন এ পর্যন্ত আমি দিতে থাকবো। সুবহানাল্লাহ কোন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আপনি রাজি হইয়া যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। জিবরাইল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার এতিম উম্মতের জামিনদার হয়ে গেলেন? বলে হ্যাঁ হয়েছে। তাহলে এ আজরাইল, তোমাকে আমি ইজাজত দিলাম, তুমি রূহ মুবারক বের করে নিয়ে যাও। সুবহানাল্লাহ বল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল ক্রিয়া যখন শুরু হয়ে গেল, আমার নবীজির যখন রূহ মুবারক বার করার যখন প্রক্রিয়া শুরু হয়ে গেল, আমার নবীজি বলেন, আজরাইল রে, আমার মনে হয় সারা পৃথিবীটা আমার বুকের উপরে দিয়েছ, চাপ দিয়েছ মনে হয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন এত সহজ রূহ কবজ আমার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কারো করি নাই। বলে, তাহলে এত কষ্ট? বলে, হয় এত কষ্ট, তবে কি আমার এতিম উম্মতের কি কষ্ট হবে? সুবহানাল্লাহ। আমার উম্মতের রূহ কবজ করার জন্য কি এরকম যদি কষ্ট হয়, আমার উম্মতেরা ঈমান নিয়ে আসতে পারবে না। আমার উম্মতের যত মৃত্যু কষ্ট আছে রে আজরাইল, সকল কষ্ট তুমি আমাকে দিয়া দাও, তথাপিও আমার উম্মতদেরকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে, রাসূল গো, আমি না বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা বলবেন তাই আমার দরবারে কবুল হবে, যা চাইবেন তাই আমি কবুল করে নেব গো রাসূল। আপনার একটা পরহেজগার উম্মত যদি নাকি ইন্তেকাল করে, পরহেজগার উম্মত যদি ইন্তেকালের সময় শিশু বাচ্চা মার কোলে যখন দুধ পান করে, যখন মা এইভাবে হেলতে হেলতে ডুলতে ডুলতে যখন ঘুম পাড়িয়ে নেয়, আমার প্রকৃত বান্দা, আপনার প্রকৃত উম্মত, পরহেজগার উম্মতের রূহটা এইভাবে কবজ হয়ে যাবে, সে কিছুই বলতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি খাঁটি উম্মত হইতে চাই? কথা কোন নাকি? যদি হইতে চাইতাম এতক্ষণ এই অত্র এলাকাটা বইরা যেত মুসল্লিতে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ দুইটা জিনিস বানাইছে। কয়টা জিনিস? কয়টা? দুইটা না, একটা জাহান্নামের ভারগুতা আর একটা জান্নাতের শান্তি। কয়টা? কথা কয় না, দুইটা না। আল্লাহ জানেন কে বা কাহারা জাহান্নামী, আল্লাহ জানেন কে বা কাহারা জান্নাতি, আল্লাহ জানেন কে বা কাহারা তাদের জীবন দ্বারা সুন্দরভাবে পরিচালিত করবে, আল্লাহ জানেন মন্দভাবে পরিচালিত কে করবে। এটা সব কিছু আমার আল্লাহ জানেন। জানা সত্ত্বেও মানব জাতিকে স্বাধীনতা দিয়েছে, ঠিক কিনা? স্বাধীনতা দিয়েছে, যেমন মনে হচ্ছে এমনি চলো, কিন্তু ধরা খাইবা সময় যখন আসবে, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? যে নবীজি লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিবের সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতাম না। সেই হাবিবের কাছেও আমার আজরাইল গেছে এবং রূহ কবজ করছে।